আমি পীযূষকান্তি রায়, আমার ইউটিউব চ্যানেল পিকের স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা এয়ারপোর্টে যাচ্ছি, দমদম নামবো, দমদম থেকে এয়ারপোর্টে যাব। কাল সকালবেলা আমাদের আন্দামান যাত্রার ফার্স্ট ফ্লাইট ধরবো 5:30, এই জন্য আমরা আজকে আগেই বেরোচ্ছি। আমাদের আরেক বন্ধু আসবে। আমরা কাল আন্দামানে যাব। কালকে যেয়ে আমরা যেসব জায়গায় ঘুরবো সেইগুলো কভারেজ করে আপনাদের দেখাবো। এই আমরা দুই বন্ধু চলে এসেছি। আমরা এই যে সব বসে আছি শিল্পাঞ্চল স্টেশনে। এই যে আমরা টার্মিনালে এয়ারপোর্টে চলে এসেছি। এই ঢুকলাম এখন 11:02 বাজে। এই যে টার্মিনালে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের শিবুদা মা ট্রাভেলসের শিবুদা বসে আছে এখানে। এই আমার গার্লফ্রেন্ড চলে এসছে, ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুজনে চলে এসছে। ধন্যবাদ এত আগে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। চলো, ওই সামনে বসে আছে। এয়ারপোর্ট, আমরা লাগেজের জন্য অপেক্ষা করছি। এই যে এয়ারপোর্টটা ভালোই এয়ারপোর্ট। এই যে সবাই দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। অনেকের লাগেজ আসেনি, আমার লাগেজও আসেনি, তাই অপেক্ষা করছে এখানে। এই যে পরিদাসের মেয়ে আর পরিদাসের ওয়াইফ। কি বৌমা, কেমন লাগছে? মামনি ভীষণ ভালো। বাহ, ঠিক আছে। এয়ারপোর্টের মিনিয়েচার ফর্ম। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে এসেছি। ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে ওই যে। বাহ, এটা দেখলেই মনটা খুব আনমনা হয়ে যায়। আমাদের জাতীয় পতাকা। এই যে আমাদের টিম আসছে সব। সবাইকে নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ট্যুর ম্যানেজার শিবুদা, পাশে পরিদাস, মিলন, দীনেশ, এই যে আমাদের আরও ট্রাভেলার একসঙ্গে আমরা আছি। এই যে সবাই আমরা চলে এসেছি এখানে। এই যে এয়ারপোর্টের বাইরে এটা, এই যে বীর সাভারকার পোর্ট। নমস্কার বন্ধুরা, আমি পীযূষকান্তি রায়, আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ 20শে নভেম্বর 2025 সকালবেলা 8:30টায় আমরা নেমেছি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। পোর্ট ব্লেয়ার থেকে আমরা চলে এসেছি হোটেল হিল ভিউতে আমরা আছি। এই যে শিবুদা ট্রাভেল এজেন্সি মা ট্রাভেলসের সঙ্গে আমরা এসেছি। আমরা 4 বন্ধু, টোটাল আমাদের 10 জন মিলে আমরা আছি। আর শিবুদার আরও আছে 16 জন, টোটাল 26 জনের আমাদের এই প্রোগ্রাম। আমরা আজ এখন দেখতে যাচ্ছি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, তারপরে যাব সেলুলার জেল, তারপরে বিকালে সেলুলার জেল লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। চলুন যাই, এক এক করে দেখি। কি দেখছি সেটাই আপনাদের দেখাবো। দেখতে থাকুন পোর্ট ব্লেয়ারের দর্শনীয় স্থান।
হ্যাঁ, এই যে বাসের মধ্যে আমরা সবাই বসে গেছি, একটু হাত তুলে সবাই হাই করে দেওয়া হোক। আমাদের প্রথম দর্শনীয় স্থানে যাওয়ার যাত্রা শুরু হলো। আমি যাই এবার পেছন থেকে বসি। সেলুলার জেল সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে রাখি। এই সেলুলার জেলের 7টি উইংস ছিল প্রথম অবস্থায়, এখন বর্তমানে 3টি উইংস আছে। 1896 সালে এটার কাজ শুরু হয় এবং শেষ হয় 1906 সালে। 1941 সালের ভূমিকম্পের ফলে এখানে এই জেলের বিরাট ক্ষতি হয়েছিল, তখন অনেক উইংস ভেঙে গিয়েছিল। 1950 সালের বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই সেলুলার জেল দখল করে, তখন তারা 2টি উইংসে তাদের বাংকার তৈরি করেছিল ভেঙে। 1950-এর দশকে আমাদের ভারত সরকার আরও 2টি উইংস ভেঙে এখানে গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল তৈরি করেছিল। বর্তমানে এর 3টি শাখা, 1, 6 আর 7, এই 3টি শাখাই আছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর সমস্ত বিদ্রোহীদের ধরে ধরে এনে এই সেলুলার জেলে বন্দি করে রাখা হতো। 1979 সালে জাতীয় স্মৃতিসৌধ হিসাবে এটাকে ভারত সরকার স্বীকৃতি দেন। এই হচ্ছে সেলুলার জেলের মোটামুটি একটি বর্ণনা। চলুন যাওয়া যাক ভেতরে, দেখি কি দেখা যায়। নেতাজি ঢুকেই সামনে নেতাজি, লাল সালাম। এই সেলুলার জেল 1896 সালে শুরু হয়েছে এবং শেষ হয়েছিল 1906 সালে। এর 7টি উইং ছিল, তার মধ্যে এখন 3টে উইং আছে। এটা সেলুলারের মিউজিয়াম, এখানে সমস্ত বর্ণনা দেওয়া আছে, কিন্তু এত পড়ার সময় নেই। এই যে মিনিয়েচার ফন্ট, এই এটা বানিয়েছে, এই যে এর 7টি উইং ছিল, এখন মাত্র 3টি আছে। জেলে কয়েদিদের পোশাক। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এসেছিল, সেই কিছু ছবি, নরেন্দ্র মোদী। এই যে তালা, এই যে জেলে যারা বন্দী ছিল সে বন্দীরা, এখানে বেশিরভাগই ছিল হচ্ছে বাঙালি, এই সমস্ত বাঙালি, এইসব দাস ঘোষ, দেখুন কত নাম, মতিলাল রায়, উমাশঙ্কর প্রিয়, সব বাঙালি। এই দেখো এদিকে সব বাঙালিদের নাম, বাঙালি না থাকলে ভারত স্বাধীন হতো না। সেলুলার জেলের সামনে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড হবে। এই যে চেয়ারগুলো দেখা যাচ্ছে, এই চেয়ারগুলো বসে দেখতে হবে সামনে। এই যে একটা উইং আর এই একটা উইং, সত্যি ভাবা যায় না এই সেই কয়েদিখানা যেখানে
সমস্ত স্বাধীনতা সংগ্রামী বীর সংগ্রামী এখানে বন্দি থাকতো। জেলগুলোর যে সাইডটা দেখা যাচ্ছে এই দিক দিয়ে যে বন্দীদের দেখা যেত, তারা এই পাশে যে উইং আছে তাদের কোনো মুখ দেখতে পারতো না, কারণ এটা ব্যাক সাইড আর এটা এদের ফ্রন্ট সাইড। সবগুলো উইং এইভাবেই ছিল। আর ওই যে কোনার দিকে মাথায় ওটা ওয়াচ টাওয়ার, ওইখান থেকে কোনো বন্দি কী করছে, বাইরে পালাচ্ছে কিনা সেটা ওরা দেখতো। এর 7টা উইং ছিল, এখন বর্তমানে 3টে উইংস আছে। এই যে লাইট অ্যান্ড সাউন্ড হবে এখানে, এখানে বসেই দেখতে হবে রাত্রিবেলা। আমরা আসবো রাত্রিবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। এই জেলখানার যে ইট দিয়ে তৈরি হয়েছিল, এই ইটগুলো হচ্ছে বার্মা থেকে আসতো, সেই বার্মার ইট। এখনো দেখুন ইটগুলো ঠিকই আছে, সামান্য নোনা নোনা ধরেছে কিন্তু অক্ষত। এই কারাগারে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিল। কি যন্ত্রণাদায়ক তাদের জীবন, ভাবা যায় না। যারা ইতিহাস পড়েছেন জানেন, তারা জানেন যে কি কষ্ট সহ্য করে এই জেলখানায় তারা বন্দী ছিল। তাদের জন্যেই আজ আমরা স্বাধীন হয়েছি, ইংরেজদের তাড়াতে পেরেছি। তাই তাদেরকে অনেক অনেক সংগ্রামী অভিনন্দন জানাই। বলতে বলতে আমার গলা ধরে আসছে। কি অকথ্য অত্যাচার এখানে হতো সেটা কল্পনাও করা যায় না। লাইট অ্যান্ড সাউন্ডের মধ্য দিয়ে আপনাদের এটা তুলে ধরবে এখানে, আপনারা অবশ্যই এটা দেখবেন। জেলখানার ভেতরটা যাই। এই যে জেলখানা, এই যে ঢুকছি আমরা। সচেন্দ্রনাথ সান্যাল এই যে এখানে এই ঘরে ছিল। এই যে দেখুন এতটুকু কক্ষ, এর মধ্যেই বাথরুম পায়খানা সবই করতে হতো। এই ঘরের মধ্যে বন্দি থাকতো। ওইখানে একটা গুলগুলি আছে, ওদিক দিয়ে কিছুই দেখা যায় না, এ পাশ থেকেও কিছু দেখা যাবে না। তালা দেওয়ার সিস্টেমটা দেখুন কিরকম। লকটা দেখুন এখানে, লকটা কিরকম। এই যে এইখান দিয়ে লক করতে হতো, এইখান দিয়ে, এই যে এইটা দিয়ে এইখানে তালা দিত, যাতে ওরা হাত দিয়ে কিছু না করতে পারে। এই হচ্ছে সেই, হ্যাঁ। উপরে চলো, উপরে। এই যে আর একটা উইংস। এই যে অন্ধকার, অন্ধকার একদম। টিন দিত, তার মধ্যে আলু মতো পড়তো। ওই করো। জেলের মধ্যে আমি ঢুকেছি। এই যে কি সুন্দর বেরিয়ে এলাম। এটা 3টা। এই যে এই পাশ থেকে এরা এই উইং এর ফুল দেয়াল দেখতে পারবে, কোনো কথা হবে না, এদের সাথে কোনো কথা হবে না।
माँ को बंद कर दिया। माँ नहीं निकलेगा वहाँ से नहीं निकलना पाएगा। कैसे निकालेगा? বর্তমান স্বাধীনতা সংগ্রামী আমাদের পশ্চিমবঙ্গের এখন আমাদের বন্ধুদের এই আছে একজন স্বাধীনতা সংগ্রামী বলা যায়, প্রচুর কাজের সঙ্গে লিপ্ত, দেশের উন্নতি করার জন্য, গ্রামের উন্নতি করার জন্য এটা করছে। এখন আমি মনে মনে ভাবছি জেলখানায় বন্দি, একে আবার এরকম জেলের মধ্যে না নিয়ে নেয় ভবিষ্যতে। যাই হোক, সংগ্রাম করছে, সংগ্রাম যারা করে তারাই বিজয় হয়। এই জন্য ধন্যবাদ দিনেশকে। তুমি আস্তে আস্তে বেরিয়ে এসো ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা সিনিক বিউটি। এই যে এই একটা উইং, আর এই একটা উইং, আর এই একটা, এই তিনটে উইং এখন বেঁচে আছে। এদিকে সমুদ্র, এদিকে বে অফ বেঙ্গল। উপরে উঠি, উপরে এসো, এদিক দিয়ে এসো, আমাকে ফলো করবে। এইখানে এসে দেখো, এই যে এদিকে দুটো তিনটে উইং ভেঙে দিয়ে হাসপাতাল করা হয়েছে। তিনটে উইং ভেঙে দিয়ে গভর্নমেন্ট 1950 সালে গোবিন্দ বল্লভ পান্তের নামে এই হসপিটালটা তৈরি করেছে, সরকারি হসপিটাল। চলো চলো, গোবিন্দ বল্লভ প্যাটেল হসপিটাল। এটা ব্রিটিশদের কিরম বুদ্ধি, তাহলে ভাবো, তাহলে এই তিনটে উইং রয়েছে। ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে অনেকগুলো, জাপানিরা দখল করে ভেঙেছে, তারপরে ইন্ডিয়া তিনটে ভেঙে এইখানে বসে সমস্ত ওয়াশ করতে। এইখানে যদি ওয়াশ না থাকে, কেউ জানলা ভেঙে বেরোচ্ছে কি না সব দেখতে পাচ্ছে, তাই না? সব কোনায় কোনায় সব পাহারাদার। হ্যাঁ, কি ব্রিটিশ বুদ্ধি, চিন্তা করো। সমস্ত বাঙালিদের নাম হয়েছে, ঘরে ঘরে লেখা আছে। এই যে সমস্ত নাম, এইসব বাঙালিদের নাম দেখে। বাঙালিরা ছিল দেখেই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। চারিদিকে সমস্ত हम करिश्मा ना गए क्या? তিনতলা অবধি ফাউন্ডেশন। না না, ওদিকে যে কি লাভ, একই জিনিস। এই যে বন্দীদের এইগুলো দিত, আর নারকোল দিত, তেল বের করতো এইটা দিয়ে। এই যে এইভাবে নারকেল ফাটাতো, এবং সেই নারকেলের ওই ছিবড়া দিয়ে দড়ি বানাতে হতো। এইগুলো ছিল বন্দীদের কাজ। হ্যাঁ, বন্দীদের কাজ ছিল এগুলো। এই যে কিভাবে চাবুক মারতো, কাজ করতে না পারলে চাবুক। কত চেন দিয়ে, শিকল দিয়ে এইভাবে বাঁধা থাকতো। ওই যে বস্তার জামা কাপড় ছিল, ওইগুলো ওদের পরিধান ছিল।
গলায় পুড়িয়ে এইটা টানলেই নিচে চলে যেতাম, সেই করি তিনজনকে একসঙ্গে পাই এখানে ঝুলিয়ে এই লিভার টানলেই নিচের পাটা তো খুলে যেত আর নিচে চলে যেত, ঝুলে থাকতো, মরে গেলে ওইখান থেকে নিচে বের করে নিয়ে আসতো। এখান দিয়ে বের করে নিয়ে আসতো, এখান দিয়ে বের করে নিয়ে আসতো লাশ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ইয়েস আসুন। এই বন্দীদের এখানে এই যে প্যাকেট দিত এখান দিয়ে এখানে পড়ে যেত, এইখানে এই কত শহীদের ফাঁসি হয়েছে আপনারা পাবেন, এই তাদের ফাঁসির প্রতিফলন আজকে আমাদের দেশের স্বাধীনতা। এই জায়গাটা ঘুরে গেলাম, এটা ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকলাম, এটাই আমার বড় পাওনা। ও সব আনতে গেছে শিবুদা, শিবুদা ঝান্ডা নিয়ে, শিবুদা একটা ঝান্ডা রাখা উচিত। नारियल पानी खाओ। এই যে ইন্দুভূষণ রায়, बाबा भान सिंह, पंडित राम राठौर, महावीर सिंह, मोहन किशोर नंदास, मोतीवाला, সেলুলার জেলের গ্যালারি দর্শন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব করবিন্স কোভ বিচ। এটি নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে অবস্থিত একটি বিখ্যাত সৈকত। এখানে সাঁতার কাটা যায় এবং রোদ পোহানো যায়। এখানে সানসেট দেখা যায় না, এখানে সানরাইজটা হয়। চলুন যাওয়া যাক, যেতে যেতে রাস্তার দৃশ্য দেখতে দেখতে ওখানে পৌঁছাবো আমরা। সামনে যে দ্বীপ দেখা যাচ্ছে ওটা রস আইল্যান্ড, ওখানে আমরা আগামীকাল যাব। সমস্ত সি অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে এখানে। নেতাজি সুভাষচন্দ্র বোস এইখানে 1943 সালে 30শে ডিসেম্বর এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। এই সেই জায়গাটি। আন্দামানের রামকৃষ্ণ মিশন। দৃশ্য চোখ জুড়িয়ে যাচ্ছে, ক্যামেরা বন্ধ করাই যাচ্ছে না, প্রতিটা বাঁকে বাঁকেই এর সৌন্দর্য উপভোগ করতে হচ্ছে।
মেইন গেটটা তৈরি হচ্ছে, পরবর্তীতে আরো খুব সুন্দর সাজাবে। হ্যাঁ চলো, চলে আসো চলে আসো। এই তো মেম পাইলেন দেখো কিরকম কটার গাছ দেখা যাচ্ছে পাখি। নারকেল গাছের ভরা বীজ, বর্ষক্ষরাকৃতি বীজটা ঘোড়ার ফুলের মতন বাঁকানো, এই প্রান্ত থেকে ও প্রান্ত একদম খুবই সুন্দর বীজটা। এই যে আমাদের টিম সব, আমাদের টিমের লোকজন সব আসছেন। কই মিমি আয়। জাপানিরা এই বাংকার তৈরি করেছিল, ও ভেতরে ঢুকে থাকতো, ওইখান দিয়ে বন্দুক বের করে রাখতো। এই যে নারকেল গাছের ফুল, এখন 4:47 বাজে, 4:47। ছটা হ্যাঁ। বাচ্চাগুলো কি সুন্দর করে এসে খেলছে। হ্যালো হ্যালো, বাহ, এটা কি সুন্দর খাচ্ছে, বালিয়াড়িতে বসে সমুদ্র দেখছে আর খাচ্ছে। ঝালমুড়ি খাচ্ছে সব আমাদের এটিরা। কিরকম ঝালমুড়ি? ভালো? বাহ। আরে বাবা, আরে বাবা, স্মাইল, দারুণ স্মাইল দিচ্ছে। হ্যালো হ্যালো, গর্বিস কোপ বীজ দর্শন হয়ে গেল। আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে চলে যাব
লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্যে সেলুলার জেলে, কিন্তু সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যায় না, এই জন্যে আপনাদের কিছু দেখাতে পারবো না। তাই আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করলাম, ধন্যবাদ। এদিকে একটু এইদিকে তাকাতে হবে। আমরা এই সকালবেলায় আমরা বেরিয়েছি, এই যে নেভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকাতে এসছি। এই যে আমাদের টিম পুরো দাঁড়িয়ে আছে, এখান থেকে টিকিট কাটা হবে 25 টাকা করে টিকিট। 25 জনের টিকিট কাটলাম 1500 50 টাকা করে টিকিট 25 জনের। চলুন যাওয়া যাক ভেতর, দেখি কি দেখায়। বাবার রে কাকু ডাক ডাক নামা দুটোকে খালি হলে তারপরে নাও একটা নেভেল মিউজিয়াম তো সেই জন্য সমস্ত এই সৈনিকদের ইয়েতে রকেট টকেটগুলো দেওয়া আছে, যে লঞ্চার, রকেট লঞ্চার। এই যে একটা সামুদ্রিক তিমি মাছের ফসিল, তিমি মাছের কঙ্কাল রাখা আছে, স্কেলিটন, কত বড় দেখুন। দেখুন চিংড়ি মাছ, তিমি মাছ, হ্যাঁ। ব্লু হোয়েল, ওই যে লেখা আছে ব্লু হোয়েল, নীল তিমি। আরে বাবা, এই যে এখান থেকে 20 টাকার নোটের দৃশ্যটা দেখা যাবে। এখান থেকেও সেই 20 টাকার নোটের ছবিটা পেছনে যেটা আছে সেই দৃশ্যটা এখান থেকে দেখা যাবে। দেখি যাই কেমন দেখা যায়। বাঁশ দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার করা আছে। এই যে এখানে লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছি ওই ছবিটা দেখার জন্য। 20 টাকার নোটের ছবিটা দেখি। এই যে 20 টাকার নোটের এই যে যে জায়গাটা, সেইটা এখান থেকে দেখা যাবে। এই নাও, এই যে বাসটা বেত। আচ্ছা আচ্ছা, এগুলো সব বেতে। যে বাইনাকুলার লাগানো আছে উপরে ধরলাম, কিন্তু কিছুই দেখা গেল না। ইন্ডিয়ান নেভিদের সমস্ত কর্মকাণ্ড এখানে সাজিয়ে রাখা আছে। এই যে জাহাজ একটা, এত স্কুলের ছেলেমেয়েরা এসছে এগুলো দেখার জন্য। বিভিন্ন ফাইটার প্লেন রাখা আছে এখানে। শিপগুলো দেখুন, এই ব্যারন আইসল্যান্ডের যে অগ্নুৎপাত হয় তার একটা ছবি। অনেক বছর আগে একবার হয়েছিল, সেই ব্যারন তার একটা ইয়ে দেয়াল চিত্র করে রেখেছে এখানে। পদক, ব্রিটিশ আমলের পদক। মেরিন হাউস, সামুদ্রিক সমস্ত মাছ এখানে রাখা হয়েছে। এটা তো পাঙাশ মাছ। চিংড়ি মাছ, স্টারফিশ, এই যে পোয়া, starfish is not and put it in starfish. Starfish.
ইলিশ মাছের মতন। এর মধ্যে কিছুই নেই। এটার মধ্যে কিছু নেই। এটার মধ্যে আর কিছু কালো কালো মাছ আছে। এই যে চোখগুলো কিরকম। ফসিল এগুলো ফর্মালিটি রেখে দিয়েছে প্রিজার্ভেশন। শিট শঙ্খ কত বড়। সমুদ্রের নিচে এত সমস্ত জীবজন্তু আছে, কত রকমের প্রাণীদের বাস। त्याच्यावरती हे दिसायला पाहिजे, पर दिसायला पाहिजे. জাহাজ চালানোর দৃশ্য। জলপুরি, বাহ, মনে হচ্ছে একদিন জ্যান্ত কচ্ছপ। আমাদের সব সুন্দরীরা এখানে সমস্ত ফটো সেশন চালাচ্ছে, দেখুন কি সুন্দর। ওইখানেই ভালো ছিল, চলো তিনজন ওখানে। হ্যাঁ, তাক আমি এদিকে। কি সিন! এই যে চাটাল সামিলটা যাচ্ছি, এটা কিন্তু একটা দ্বীপ। এই ব্রিজটা হওয়াতেই হয়েছে, না হলে একটা দ্বীপ কি সামিলটা একটা দ্বীপের ভেতরে। জলে ছাট আসছে এখন। এখানে কি নোংরা! এটা একটা বন্দর। এখানে জলের বাড়ি খেয়ে যে জলবিন্দুগুলো তৈরি হচ্ছে সেগুলো গায়ে এসে লাগছে, দারুণ বেশ ঠান্ডা লাগছে। আমরা এখন এশিয়ার বৃহত্তম সমিল দেখতে যাচ্ছি। কাঠের মানে সমিল, মানে বাংলায় যেটা বলে করাত কল। বড় বড় গুড়ি এখানে কাঠের চেরানো হয়। এটা এখনো এশিয়ার মধ্যে বৃহত্তম সমিল হিসেবে পরিগণিত। চলুন যাওয়া যাক, দেখি কি দেখা যায়। এই একটা সেকেলে আমলের নৌকা এখানে দুলছে, ভারী সুন্দর লাগছে। চলেছে, দেখি কি মাছ ওঠে। আরে বাবা, এ তো ইয়ে মাছ।
মাছ? কি মাছ এটা? না না, চিতলের বাচ্চা। চিতলের বাচ্চা। দারুণ দারুণ। মিলের সামনে আমরা চলে এসেছি। এই যে কাঠ চেরাই করে বের হচ্ছে, কাঠ চেরাই করে নিয়ে যাচ্ছে নারকেল গাছ। সরকারি আরা মিল, গভর্নমেন্ট শ মিল, না ছাতাম, গভর্নমেন্ট শ মিল ছাতাম। টিকিট লাগে কত করে? হ্যাঁ, 20 টাকা করে টিকিট এখানে লাগে। মিউজিয়ামের ভেতরে হ্যাঁ। সামনে মিউজিয়াম। আচ্ছা, অনেক বড় এরিয়া নিয়ে 1883-তে স্থাপিত। বাবা, এত বড় সমিল 1883 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এখানে নো এন্ট্রি, ঢুকতে দেবে না। এই কাঠের সমিলের ভেতরটা আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কি বড় কর্মযোগ্য। বিশাল এরিয়া নিয়ে এই করাত কল অবস্থিত। এখানে বিভিন্ন রকমের কাঠ কাটা হয়, সাইজ করা হয়, বিভিন্ন রকমের করাত সব এগুলো রাখা আছে এখানে। ভেতরের দিকে যাওয়া নিষেধ দেখে যাচ্ছে না। এই যে একটা করাত ঘুরছে সামনে, দেখুন এইখান দিয়ে এই স্টেজের মধ্যে কাঠ আসে আর কাটতে কাটতে বেরিয়ে যায়। যদিও এখন কর্মী সংখ্যা অনেক কমে গেছে, গাছ কাটা নিষেধ হয়ে গেছে, যার জন্য এই সমিলগুলো আস্তে আস্তে আগের মতো আর নেই। আস্তে আস্তে ক্ষুদ্র আকারে ছোট ছোট হয়ে যাচ্ছে, কর্মী সংখ্যা কমে গিয়েছে। আস্তে আস্তে এগুলো পরে বন্ধও হয়ে যাবে। এটা এশিয়ার সবচেয়ে বৃহত্তম সমিল, এটা চাথাম সমিল নামে পরিচিত। এটা 1883 সালে ব্রিটিশরা এটাকে বানিয়েছিল তাদের আসবাবপত্র তৈরি করার জন্য এবং বিদেশে পাঠানোর জন্য। এই সমিলটি তারাই বানিয়েছে। আবার জুতো ডলফিন, সামুদ্রিক জীবজন্তুর ছবি এখানে আছে। এই যে আমরা এটাই যাবো লাইম স্টোন দেখার জন্য, সেই জায়গাটা দেখাচ্ছে। বিভিন্ন পাখি টাখি সব করে রেখেছে, ভারী সুন্দর। নারায়ণ সব ফার্নিচার, কাঠের গুলি সব রয়েছে এখান দিয়ে। আচ্ছা, এই সমিল তোমাদের কেমন লাগলো? সমিলে কাঠ চেরা দেখেছো তোমরা? মিউজিয়াম ওই সমিল পেছনে আমি ভেতরে ঘুরে এসেছি, বড় বড় মেশিন দিয়ে কিভাবে কাঠ ছিঁড়ছে সেটা দেখাচ্ছে। কাঠের একটা মূর্তি বানিয়েছে, কি অপূর্ব। আমাদের কল্যাণ, আমার ভাই এরকম বানায় বোতামগুলো।
দেখুন অপূর্ব যে বানিয়েছে সেটা অনেক অনেক ধন্যবাদ। রেল লাইন পাতা শুরু, এতে এই যে লোড করে ঠেলে ঠেলে নিয়ে যায় এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। এই যে পুলিশ স্টেশন ছাতাম, জায়গাটা খুব সুন্দর। এদিকে এসে দাঁড়িয়েছি, আমাদের অনেকে আসেনি ওই জন্য জায়গাটায় দাঁড়িয়ে আছে। আমার পিছনে সমুদ্র। লাইট হাউস রেস্টুরেন্ট। জলজীব জলজীব থালা। এদিক দিয়ে তিমি মাছের কঙ্কাল। শরীরটা যদি এই কঙ্কালটা এরকম, তাহলে শরীরটা যখন বাইরে থেকে তাহলে কত বড় ছিল, কত টন ওজন ছিল এর, ভাবা যায়? এক একটা স্পাইনাল কর্ডের ওজনই তো মনে হচ্ছে 2 কেজি থেকে শুরু হয়ে 15-20 কেজিতে যে ঠেকেছে। বাপ রে বাপ! স্পার্ম হুইল, স্কেলিটন অফ স্পার্ম হুইল। ট্রাইবেলদের জীবনযাত্রা আর কি এখানে দেখানো হচ্ছে। নৌকাগুলো দেখুন, এক একটা পুরো গাছের গুঁড়িটাকে কি সুন্দর করে কেটে গোটা গাছটাকে কেটে করেছে। এটা আলাদা জোড়া দেওয়া, এটা একটা গোটা গাছটাকে কি সুন্দরভাবে এ করেছে। Each group used to have at least one beehive-shaped communal hut of its own as a common residence for the whole family. This communal hut was where all the important events in the lives of the members, that is, births, marriages, and deaths, used to take place. The only remaining communal hut is at the Dugong Creek Settlement. The only art form practiced by the Onge is the embellishment of body and face with designs made out of white clay, red ochre, and law. The administration has started coconut planting at Dugong Creek as an exercise in introducing the Onge to horticulture. The government also employs both men and women at these groves. The Onge seem very content with their life at the settlements and are happy with the efforts of the administration for their betterment. The Onge perform traditional group dances only on ceremonial occasions, wear leaf ornaments around the head and arms. The Jawas are small in stature with a strong body build. They
indicate isolation or recklessness. To establish contacts, the team has been visiting the Jarawa area of Middle Africa once a month and presenting them with food items like coconuts, bananas, potatoes, etc. The Jarawas look forward to the visit of the contact team and are very friendly. They seem to relish the gifts offered to them and were very cordial to this camera crew. একেবারে অরিজিনাল। আজকে দুপুরের আমাদের লাঞ্চ দিয়েছে মাছ ভাজা, আলু ভাজা, আলুর তরকারি, ডাল। আলু পোস্ত। দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে আমাদের আর কোনো প্রোগ্রাম নেই, এই জন্যে আমরা বন্ধুরা এবং বন্ধুদের ওয়াইফরা সবাই মিলে আমরা আবার কোরবাইন ওই বিচে যাচ্ছি সানসেট দেখার জন্যে। আমরা 3টে অটো ভাড়া করেছি, 1500 টাকা নেবে যাতায়াত। ওরা শর্ট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে আমাদের দল সব আসছে। কোরবাইন কোভ বিচ এর আগের দিন দেখেছিলাম রাত্রে, মানে সানসেট দেখা যায় না, একটু আগে এসেই দেখছি পাড়ের দিকে সানসেট হয়। অতএব আমরা এলাম শুধু জানতাম না, তাই আমরা সানসেট নারকেল গাছের ভিতর দিয়ে দেখলাম, সেটা দেখেই আমরা ফিরে যাব। আজ আমাদের এখানে এই বিচ দেখার পরে চলে যাব রুমে। আগামীকাল আমাদের হ্যাভলকে জার্নি হবে। দেখুন এখানকার সমুদ্রের ঢেউটা কি সুন্দর, কিন্তু জলটা অন্য জায়গার তুলনায় এখানের জলটা অনেকটাই ঘোলা, বেশ ঘোলা জল। আর আকাশটাও পরিষ্কার না, মেঘ রয়েছে, আলোও কম। এখানে আমরা ঘন্টাখানেক কাটিয়ে আবার অটো ধরে আমরা ব্যাক করে যাব। বড় একটা ঢেউ আসছে। আমরা অটো নিয়ে আবার ফিরছি। এদিকে আকাশের অন্ধকার নেমে আসছে, সানসেট হয়ে গেল। এখানে সানসেটটা একটু আগে আগেই হয়, কারণ পূর্ব দিকে সানসেট সূর্য আগে ওঠে, আগে অস্ত যায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসছে। আজকের মতো আপনাদের শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করলাম। দেখা হবে আগামীকাল। নমস্কার, ধন্যবাদ।